আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের সাপ্লিমেন্টারি লিস্ট 1, 2 এবং 3 বের হওয়ার পরে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে, তো তারা চাইলে অনলাইনে অথবা অফলাইনে অ্যাপিল করতে পারে 15 দিনের মধ্যে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অনলাইনে কীভাবে আপনারা অ্যাপিল করবেন, কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপিল করার জন্য, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। এর জন্য গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে ভোটার সার্ভিস পোর্টালে চলে আসবে। এরপর জাস্ট এখান থেকে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন জাস্ট এরপর ক্লিক করুন। তো প্রথমে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হওয়ার জন্য আপনাদের মোবাইল নম্বরটি দিবেন, ক্যাপচারটি দিবেন, রিকোয়েস্ট ওটিপি করবেন। আর যদি লগ ইন আইডি না থাকে তো সাইন আপ করে নিন আপনাদের মোবাইল নম্বর দিয়ে। সাইন আপ করার পরে আপনাদের আবার সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল এরপর জাস্ট ক্লিক করতে হবে। আপনাদের রেজিস্ট্রেশন করলেন তো সেই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটি দিয়ে দিবেন এবং নিচের যে ক্যাপচারটা সেটি দিবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করবেন। ওটিপি করলে আপনার যে মোবাইল নম্বরটি দিলেন তো সেটিতে ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ভেরিফাই আর লগ ইন এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন অ্যাপিল করার পেজটি চলে এসেছে। এখানে আপনাদের প্রথমে ইপিক নম্বর মানে আপনাদের ভোটার কার্ড নম্বরটি দিয়ে সার্চ করলেই আপনাদের অ্যাপিলের ডিটেলস যেটি আছে সেটি শো করবে। তো দেখবেন যে আপনার ফুল নেম, মোবাইল নম্বর, ইপিক নম্বর কী আছে সেটা শো করবে। এখানে দেখুন লেখা আছে। এরপরে দেখুন যে কাজটি আপনাদের করতে হবে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। তো এখানে আপনাদের 250 ক্যারেক্টারে আপনাদের অ্যাড্রেসটি যেটি আছে সেটি লিখবেন। তো সেটি কীভাবে লিখবেন আমি একটি ফর্মেট বানিয়ে রেখেছি, তো আপনারা দেখুন। আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতন বানিয়ে নিয়ে এই জায়গায় 250 ক্যারেক্টারে আপনাদের অ্যাড্রেসটি লিখতে পারেন। তো আমি লিখেছি আই অ্যাম মানে আপনার নামটি লিখবেন, সন অফ মানে আপনার বাবার নামটি লিখতে পারেন, ডটার অফ আপনার বাবার নাম লিখতে পারেন, যদি মেয়ে হন সেক্ষেত্রে ডটার অফ করে আপনার বাবার নামটি লিখবেন, ওয়াইফ অফ আপনার হচ্ছে হাজব্যান্ডের নাম লিখতে পারেন। তারপরে রিসাইডিং অ্যাট ভিলেজ আপনাদের ভিলেজ কী আছে, পোস্ট অফিস, পিএইচ, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল করবেন, স্টেট পিনকোড কী আছে সেটি লিখবেন অবশ্যই। এটি মানে আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেই লিখবেন এবং এই কথাটি লিখতে পারেন আই অ্যাম পার্মানেন্ট রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম কী আছে সেই লিখবেন, পার্ট নম্বর কত ছিল আপনার সেই লিখবেন এবং হচ্ছে ইপিক নম্বর মানে আপনার ভোটার কার্ড নম্বরটি যদি লেখার প্রয়োজন নেই তো আপনারা লিখে দিতে পারেন এখানটায়, মানে আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেটি লিখে দেবেন। এরপরে নিচের দিকে আসুন, এই যে দেখুন লেখা আছে বি ফ্যাক্ট অফ দ্য অ্যাপিল। তো অ্যাপিলটি করার উদ্দেশ্যটা কী সেটি এখানে আপনাদের লিখতে হবে 1000 ক্যারেক্টার, ঠিক আছে। এখানে আপনি লিখতে পারেন কী লিখবেন, তো আমি একটি ফর্মেট বানিয়েছি। তো এখানে আপনারা কী লিখতে পারেন, তো এই জায়গায় আপনারা লিখতে পারেন যে আপনার নামটি ডিলিট হয়ে গেছে এবং আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আপনাদের প্যারেন্টসের নাম ছিল, ডিটেল ছিল এবং আপনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনার নামটি ডিলিট হয়েছে। তো এটা ইংলিশে গিয়ে কীভাবে লিখবেন তো সেটি আমি লিখে রেখেছি একটি ফর্মে। তো আপনারা দেখুন ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট হুইচ পাবলিশ অন 28/2/2026 মাই নেম ওয়াজ মার্ক অ্যাজ আ আন্ডার অ্যাডজুডিকেশন বাট আফটার পাবলিশ অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট 1 অথবা 2 অথবা 3 যে লিস্ট থেকে আপনার ডিলিট হয়েছে 20-এ পাবলিশ হয়েছে এবং সেটিতে আমার নামটি কাটা পড়ে গেছে, তো সেই ডেটটা লিখলাম। মাই নেম হ্যাজ বিন ডিলেটেড ফ্রম আন্ডার অ্যাডজুডিকেশন অলদো যদিও মাই প্যারেন্টস বলতে মাই ফাদার, মাদার অথবা গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে, নেম ওয়াজ প্রেজেন্ট ছিল ইন দ্য লাস্ট এসে 2002 মানে আমার বাবা অথবা মার অথবা আপনাদের যেটি আছে ওনাদের যদি লাস্ট এসিয়ারে যদি 2002 সালের ডিটেলস ছিল তো সেটি লিখবেন এবং ওনাদের যে ডিটেলসটি মানে লাস্ট এসিয়ার 2002-এ ওনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী ছিল, এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার কত ছিল, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কত ছিল, তো সেটি লিখে দেবেন এবং এটি লিখতে পারেন আই হ্যাভ মানে আপনার কী কী ডকুমেন্ট আছে সেটা উল্লেখ করে দেবেন যে আই হ্যাভ বার্থ সার্টিফিকেট, এমপি মানে মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট মানে আপনার ক্ষেত্রে যেটি ডকুমেন্টটি আছে সেটা উল্লেখ করতে পারেন, আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, আদার্স ডকুমেন্ট মানে আপনার যতগুলো ডকুমেন্ট আছে সেটা উল্লেখ করে দেবেন এখানটায় এবং লিখবেন প্যারেন্টসের যেগুলো ডকুমেন্ট আছে আপনার ফাদার অথবা মাদার যে ডকুমেন্টটি আছে সেটি উল্লেখ করবেন যে আমি উল্লেখ করলাম যে অ্যান্ড মাই ফাদার অথবা মাদার হ্যাভ ভোটার কার্ড, আমার বাবা মার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, পেন কার্ড আছে, এলআইসি ডিড, পোস্ট অফিস অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ল্যান্ড ডিড এবং আদার্স ডকুমেন্ট। তো আপনাদের বাবা মার যে ডকুমেন্টটি আছে বা আপনার যেটি ডকুমেন্ট আছে সেটি উল্লেখ করবেন এখানটায়, ঠিক আছে, ভালো হবে কারণ এখানে আপলোড ডকুমেন্টের জায়গা নেই। তো আপনারা এই জিনিসগুলো লিখে দেবেন যে আপনাদের এগুলি ডকুমেন্ট আছে এবং আপনার প্যারেন্টসের এগুলো ডকুমেন্ট আছে এবং লাস্ট এসআইআরে যদি আপনাদের প্যারেন্টসের নাম থাকে তো সেটি উল্লেখ করে দেবেন যে ওনাদের লাস্ট এসআইআর 2002 সালের নাম ছিল তবুও আপনার নামটি ডিলিট করা হয়েছে, ঠিক আছে। এবার এরপর দেখুন লেখা আছে রিলিফ এবং শর্ট। তো এই জায়গাটা আপনাকে কী লিখতে হবে, এই জায়গাটা আপনারা লিখবেন এখানে আপনাদের 500 ক্যারেক্টার লিখতে হবে। আপনি কী লিখবেন এই জায়গায়, তো এই জায়গায় আপনারা লিখতে পারেন স্যার আই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ টু রিভিউ মাই কেস অ্যান্ড রিভেরিফাই মাই ডকুমেন্টস এগেন। আই হ্যাভ অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস হুইচ আই মেনশন হেয়ার
বোথ মাইন মানে আমার এবং মাই প্যারেন্টসের। আই হোপ দ্যাট আফটার ভেরিফাইং মাই অ্যান্ড মাই প্যারেন্টসের ডকুমেন্ট মাই নেম উইল বি ইনক্লুড হবে ইন দ্য ভোটার লিস্ট। থ্যাংক ইউ, এই কথাটি আপনারা লিখতে পারেন। মানে আপনি চান যে আপনার ডকুমেন্টসগুলো আবার ভেরিফাই করা হোক এবং যাতে আপনাদের ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নামটি আবার উঠে। ঠিক আছে, এটি লিখতে পারেন। এবার প্লেস কোতে ফর্মটি ফিল আপ করতেছেন, তো আপনি প্লেসটি দেবেন, এরপর সাবমিট করবেন। সাবমিট করার পরে এভাবে আপনাদের অ্যাপিলটি করতে হবে অনলাইনে। ঠিক আছে, তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে তো আমার পেজকে ফলো করতে ভুলবেন না। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটি কথা বলি, আপনারা চাইলে আপনাদের ডিএম অফিস, এইচডিএম অফিস অথবা এইচডি অফিসেও আপনারা অফলাইনে অ্যাপিলটি করতে পারেন। একটি ফর্মেট বানিয়ে নেবেন, সঙ্গে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে সেগুলি অ্যাটাচ করে সে আপনাদের নিকটবর্তী ডিএম অফিস, এইচডিএম অফিস অথবা এইচডি অফিসে জমা দিতে পারেন। অনলাইনে কিন্তু ডকুমেন্টস আপলোড করার জায়গা ঠিক করে নেই বা ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে না, শুধু আপনাদের লিখতে হবে।